সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবী এই কোরআনের জন্য মার খেয়েছে, তাইফের ময়দানে মার খেয়েছে। আবু জাহেল আমার নবীর কপালের মধ্যে পাথর মেরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। আমার নবী কোরআনের জন্যে মক্কা জীবনে সারাটা জীবন তিনি মার খেয়েছেন। আমার নবীকে আদেশ করবেন, বন্ধু হে আপনি সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকুন, সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকুন। আমার নবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের মধ্যে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিবেন, আর একটা দলকে জাহান্নামের মধ্যে নিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে জান্নাতের মধ্যে নিবেন, আর একটা দলকে জাহান্নামের মধ্যে পাঠাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবেন এদের জন্য জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রেখেছে। কি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবেন তাদের জন্য অনেক নিয়ামত রয়েছে কিনা বলেন। আজকে আপনাদের সামনে আমার যে মূল আলোচনা সেটা হলো জান্নাতের নিয়ামত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে কত কত নিয়ামত যে রেখেছেন, এটা যদি আপনারা জানেন আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, এই পৃথিবীর জন্য পাগল হয়ে গিয়েছি। এই মিছে দুনিয়ার যে লোভ আছে এই লোভের মধ্যে পড়ে আমরা জান্নাতকে ভুলে গিয়েছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জন্য জান্নাতের মধ্যে এত এত নিয়ামত রেখেছেন, এই মানুষগুলি যদি জানতো, তারা জান্নাতের চিন্তা করত, তারা এই দুনিয়ার মধ্যে কোনো পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখানে যারা আছি এটা একটা জান্নাতের বাগান কিনা বলেন। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা যারা পথে ঘাটের মধ্যে চায়ের দোকানে বসে আছি, এটা কিন্তু জান্নাতের জায়গা না। কিন্তু আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা এই জান্নাতের বাগানে বসে শুনবেন, আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জায়গাটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আমরা এখন বসেছি, কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেভাবে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও আমার আল্লাহ তাআলা একটা কোরআনের মাহফিলের ব্যবস্থা করবে। আমরা যারা এখানে বসেছি এটা একটা মাহফিল, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও আমাদের জন্য একটা কোরআনের একটা মাহফিলের ব্যবস্থা করবেন। সকলে আবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করি, কিন্তু জান্নাতি যারা হবে, জান্নাতে যারা যাবে, তাদের সবাইকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনও একটা জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই মাহফিলটা কেমন হবে আমার ভাইয়েরা? সেই মাহফিলটা এত সুন্দর একটি মাহফিল হবে, এই দুনিয়ার মধ্যে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, মাহফিলগুলোতে কোরআন তেলাওয়াত হয়। এই কোরআনের এত সম্মান, এত দাম, কোরআন যেমন সারা পৃথিবীর মধ্যে তেলাওয়াত হয়। আজকে দারুল ইসলাম মাদ্রাসার এই মাহফিলে কোরআনের তাফসিরের এত সুন্দর আয়োজন করেছেন, কিন্তু জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন তাফসিরের আয়োজন করবেন। সেই কোরআন তাফসিরের সম্মানিত সভাপতি হবেন স্বয়ং আর কেউ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই মাহফিল হবে, এই মাহফিলের সভাপতি হবেন। আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে এত নিয়ামত রেখেছেন, যত নিয়ামত আমি আপনি দেখব, সব নিয়ামতের মধ্যে এই জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলের যেই ব্যবস্থাটা করবে, এই নিয়ামতটা সব চাইতে শ্রেষ্ঠ একটা নিয়ামত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আছে, সেটা হলো আল্লাহ তাআলার দিদার। এটা যে কত বড় নিয়ামত! সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনাদের জন্য এত বড় বড় নিয়ামত রেখেছেন। এই পৃথিবীর মধ্যে যারা জান্নাতি হবে, যারা দুনিয়া ছেড়ে চলে যাবে, কবর দেশে চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সুপারিশ করবেন, যারা জান্নাতি হবে, সকল জান্নাতীদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা একটা তাফসীর মাহফিলের আয়োজন করবেন। এই আয়োজনের সম্মানিত সভাপতি হবেন একমাত্র আমার আল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করবেন, তিনি আর কেউ নয়, এই মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন আকায়ে নামদার তাজেদারে মদিনা, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে যে কোরআন মাহফিলের আয়োজন করবেন, এই কোরআন মাহফিলের বিশেষ অতিথির দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ নয়, হযরতে দাউদ নবী সেই মাহফিলের বিশেষ অতিথি হবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আজকে যেভাবে কোরআনের এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে আমরা শুধু জান্নাতীরা বসবো না, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদেরকে নিয়ে বসবেন এবং প্রত্যেকটা স্বামীর সাথে ৭২টা হুর থাকবে। এই হুরদেরকে নিয়ে জান্নাতের মধ্যে বসবেন ওই তাফসীরুল কোরআন মাহফিলে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? যেই তাফসীর মাহফিল হবে, এখানে আমরা শুধু পুরুষ বসছি, কিন্তু জান্নাতের মধ্যে যেই মাহফিলের আয়োজন করবেন আল্লাহ তাআলা, সকল পয়গম্বর থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া পীর যারা আছে, আমরা সাধারণ মানুষ যারা আছি, সবাই সহ, এবং জান্নাতি যারা হবে তাদের স্ত্রীরা, তাদের স্ত্রী থাকবে, হুর যারা আছে তারা থাকবে, একসঙ্গে তারা বসে এই কোরআনের মাহফিলের উপভোগ করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন নিয়ামত দেখেন! ওই জান্নাতের মধ্যে যেই কোরআনের মাহফিলের আয়োজন করবে, স্বামীরা বসবে, স্ত্রীরা বসবে, সাথে হুর গিলমানরা বসবে,
কিন্তু কেউ কোনো হিংসা করবে না। আমাদের দুনিয়ার মধ্যে তো সতীনে সতীনে মানে চুল টানাটানি হয় কি হয় না বলেন? জান্নাতের মধ্যে এক হৃদয় এক প্রাণ হবে, কারো মধ্যে কোনো হিংসা থাকবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতীরা স্ত্রীদেরকে নিয়ে হুরদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ওই তাফসীরুল কোরআন মাহফিলে বসবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে যেই তাফসীরুল কোরআন মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে জান্নাতীরা হুর গিলমান তাদের স্ত্রীদেরকে নিয়ে বসবে। তাদের সামনে ফল থাকবে, জান্নাতের ফল। তারা চেয়ারের মধ্যে বসবে, দুনিয়ার কোনো চেয়ার না, দুনিয়ার কোনো চেয়ার না। ওই জান্নাতের যেই চেয়ার একটা একটা জান্নাতীদেরকে দেওয়া হবে, ওই মাহফিলের মধ্যে যেই চেয়ারটা থাকবে, এই চেয়ারটা থাকবে স্বর্ণ হীরা মুক্তার। সকলে বলুন সুবহানাল্লাহ। তারা ওই আসনের মধ্যে হেলান দিয়ে বসবে, আর তারা ফল খেতে থাকবে, ফল খেতে থাকবে, আর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্টেজটা করা হবে, সংক্ষেপে বলছি, এই স্টেজটার কোণার মধ্যে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। ওই জায়গার মধ্যে কিছু বালক আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু বালককে রেখে দিবেন। ওই বালকগুলো শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাদের নাম হলো উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার বলেন সবাই। তাদের আরেকটা নাম আছে, তাদের আরেকটা নাম হলো গিলমান। এরা তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ তারা ড্রাম নিয়ে দাঁড়িয়ে থাকবে, আরেক ভাগ তারা জগ নিয়ে দাঁড়িয়ে থাকবে, জগ চিনেন তো। আরেক ভাগ তারা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ড্রাম যাদের কাছে থাকবে, ওই এক ভাগ ড্রামওয়ালা যুবক যারা আছে, তারা শরবত দিতে থাকবে জগের ভিতরে, এবং জগ যাদের হাতে আছে তারা শরবত দিতে থাকবে। যেই লোকগুলা, যেই যুবকগুলা, যে আপনার গ্লাস যাদের হাতে, তারা শরবত দিতে থাকবে প্রত্যেকটা জান্নাতীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরবত দিতে থাকবে। এর আপনার যতক্ষণ পর্যন্ত শরবত দেওয়া শেষ না হবে, এতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ওই স্টেজের কোণার মধ্যে হামদে বারি তাআলা পরিবেশন করতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কেমন হবে ওই মুহূর্তটা? হামদে বারি তাআলা, দুনিয়ার কোনো গান না, আউল ফাউল কোনো যে গান না, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। হ্যাঁ বন্ধু, যখন বউলিয়া এরকম গান আছে না, এরকম কোনো গান হবে না। হামদে বারি তাআলা। শরবত দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দাউদ, তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করো। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিলেন, এত সুন্দর কণ্ঠ ছিলেন। হযরতে দাউদ নবী যখন জাবুরের তেলাওয়াত করত, ঠিক ওই মুহূর্তে জাবুরের কণ্ঠ শুই না, ওই কনফারেন্সের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। কি করবে?
আমার আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে সালাম দিবে। এটা কি সাধারণ কথা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সালাম দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে সালাম দিয়ে আমার আল্লাহ তাআলা সবাইকে সালাম দিয়ে স্বাগতম জানাবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীকে বলবেন, হে আমার দাউদ, তুমি তোমার কিতাব, যে কিতাব আছে, যে জাবুর কিতাব ছিল হযরতে দাউদ নবীর জাবুর, ওই হযরতে দাউদ নবী যখন দুনিয়ার মধ্যে জাবুর তেলাওয়াত করত, এত সুন্দর কণ্ঠ ছিল। হযরতে দাউদ নবীর কণ্ঠে ৭০ প্রকার কণ্ঠ ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কণ্ঠ হলো একটা, কিন্তু হযরতে দাউদ নবীর কণ্ঠ ছিল ৭০ রকম, এত সুন্দর। আবারও বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারবে, উনি জাবুরের আলেম ছিলেন, জাবুর কিতাব ওনার মুখস্থ ছিল, কিন্তু কোরআন কিভাবে পড়বে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইশারা দিবেন হযরতে দাউদ নবীকে, যখন নির্দেশ দিবেন হযরতে দাউদ নবীর সাথে সাথে ৩০ পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবীকে বলবেন, হ্যাঁ আমার নবী দাউদ, তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। হযরতে দাউদ নবী পড়বে, আমার আল্লাহ তাআলা বলবেন, তুমি সূরা তাহা থেকে তেলাওয়াত করো। হযরতে দাউদ নবী পড়া শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর الرحمن على العرش استوى। হযরত দাউদ নবী এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন। হযরতে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করত, দুনিয়া থাকা অবস্থায় আকাশের পাখিগুলো টিনের চালের উপরে এসে তার তেলাওয়াত শুনতো। সাগর নদীর মাছগুলো সাগরের কিনারার মধ্যে এসে যেত, এবং সাগর নদীর কিনারার মধ্যে মাছগুলো এসে যেত। পাখি তার তেলাওয়াত শুনতো, মাছ তার তেলাওয়াত শুনতো। এত সুন্দর কণ্ঠ ছিলেন। হযরতে দাউদ নবী যখন কোরআনুল কারীম থেকে তাহা পড়বে, জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। সকল জান্নাতি এমন ভাবে দুলতে থাকবে, দুলতে থাকবে, সব জান্নাতি দুলতে থাকবে। এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আমার জান্নাতীরা, তোমরা দাউদের কণ্ঠে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত শুনে এত খুশি হয়েছ, তোমরা দুলতে আছো, দুলতে আছো। আমি যার উপরে কোরআন নাজিল করেছি, আমি যার উপরে কোরআন নাজিল করেছি, যেই কোরআনের জন্য সারাটা জীবন মার খেয়েছি, তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্ত বের হয়ে গিয়েছে, আবু জাহেল শয়তান কপালকে ফাটিয়ে দিয়েছে, এত পরিমাণে মার নবী খেয়েছে,
আমার বন্ধু যার উপরে আমি কোরআন নাজিল করেছি, আজকে আমার বন্ধুর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবানি। আল্লাহু আকবার বলে এমন একটা পরিবেশ হবে, আল্লাহ যখন বলবে আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনি। সম্মানিত ভাইয়েরা আমার নবী এই কোরআনের জন্য মার খেয়েছে, তাইফের ময়দানে মার খেয়েছে। আবু জাহেল আমার নবীর কপালের মধ্যে পাথর মেরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। আমার নবী কোরআনের জন্য মক্কা জীবনে সারাটা জীবন তিনি মার খেয়েছেন। আমার নবীকে আদেশ করবেন, বন্ধু হে আপনি সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকুন, সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করতে থাকুন। আমার নবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সূরা ইয়াসিন থেকে যখন আমার নবী তেলাওয়াত করবে, সকল জান্নাতীরা পাগলের মতো পাগল হয়ে যাবে, এত সুন্দর কোরআনের তেলাওয়াত। যেই নবীর উপরে কোরআন তেলাওয়াত, যেই নবীর উপরে কোরআনকে নাজিল করা হয়েছে, এই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত জান্নাতীরা শুনবে আর পাগলের মতো হয়ে যাবে। কয়েক হাজার বছর চলে যাবে, তারা অজ্ঞান অবস্থায় চলে, তারা অজ্ঞান হয়ে যাবে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমার নবী সূরা ইয়াসিন থেকে এমন ভাবে আমার নবীজি তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত। আপনারা তো দেখেন যে দুনিয়ার মধ্যে কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, মানে মসজিদের মধ্যে যদি কোনো ইমাম সাহেব সালাতের মধ্যে তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত যখন শুনে যারা কোরআন প্রেমিক দেখবেন তাদের চোখে পানি চলে আসে। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। তাদের চোখের মধ্যে পানি চলে আসে। দুনিয়ার মধ্যে যারা কারি, তারা যখন তেলাওয়াত করলে, কারি সাহেবদের তেলাওয়াত শুনলে তাদের অন্তর শীতল হয়ে যায়, শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি কি চিনেন না? কে কে নাম শুনেছেন একটু হাত উঠান। একবার আমাদের এরশাদ চাচার আমলে, এরশাদ ওনার আমলে আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। সকল ধর্মের যে গ্রন্থ আছে এটাকে সবাই, সকল ধর্মের কারি মানে সকল ধর্মের মেন লোক যারা আছে তাদেরকে দিয়ে যার যার আপনার যে কিতাব বলেন অথবা গ্রন্থ বলেন এগুলো তেলাওয়াত করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমেরিকাতে যখন এই কনফারেন্সের ব্যবস্থা করলো,
ওই কনফারেন্সে বিচারকের ব্যবস্থা করা হয়েছে, বিচারক থাকবে এবং রেড সিগন্যাল যে লাল বাতি এরকম সিস্টেম করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত একজন একজন তেলাওয়াত করবে, যার যার কিতাব, যার যার গ্রন্থ। সকল ধর্মের খ্রিস্টান, ইহুদি, হিন্দু সকল যার যার গীতা পাঠ করলেন, যার যার তেলাওয়াত করলেন। সর্বশেষ কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের মধ্যে যখন আসলেন তেলাওয়াত করতে, ওই সময় অনেক সময় দেখবেন কারি সাহেব যারা আছে একটু বাপসাপ করতে করতে একটু আপনার একটু তৈরি হতে, শ্বাস নিতে নিতে দেখবেন তাদের একটু সময় লাগে, কি লাগে না? শ্রোতা যারা আছে তারা বলতেছে এই মোল্লারে দিছে, এই মোল্লা যে তেলাওয়াত করব, তার তেলাওয়াত শুরু করার আগে 2 মিনিট শেষ হয়ে গেছে, তেলাওয়াত করব কোন সময়? কথা বুঝতেছেন তো? আর একটু জোরে কোন। তার বাপসাপ করতে করতে শরীর যে কাপড় চোপড়, শ্বাস নিঃশ্বাস সব ঠিকঠাক করতে করতে 2 মিনিট গেছে। সংক্ষেপে বলছি, সময় কম। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি যখন শুরু করলো বিসমিল্লাহির রাহমানির রহিম, আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি যখন বিসমিল্লাহ বলল, বিচারক যারা আছে তারা হা করে তাকিয়ে আছে। যারা রেড সিগন্যাল দিবে তারা এমন ভাবে কারি বাসেদের দিকে তাকিয়ে আছে। সবাইকে একটা সময় দেওয়া হয়েছিল, এই সময়ের ভিতরে তেলাওয়াত করবে। আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ পড়ে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিল, কয়েক ঘন্টা চলে গেল, কয়েক ঘন্টা চলে গেল। আল্লাহু আকবার বলেন। যখন আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি তার তেলাওয়াত শেষ করে চলে যাচ্ছে, বিচারক থেকে শুরু করে যারা রেড সিগন্যাল দেয় তারা বলে, এ আব্দুল বাসেত কোথায় যাও? তুমি কোথায় যাও? কোথায় যাও? ওই স্টেজে যারা আছে 80 জন যুবক, একজন নয়, 2 জন নয়, 80 জন যুবক তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সাথে সাথে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই। সাথে সাথে 80 জন খ্রিস্টান মুসলিম হয়ে গিয়েছে। আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহির তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন হবে? আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীর কণ্ঠ তেলাওয়াত করার পর আমার নবীর তেলাওয়াত যখন শেষ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতীরা তোমরা কি আর কারো কণ্ঠে তেলাওয়াত শুনবানি? এই কালামুল্লাহ আমি আল্লাহ তাআলার কালাম, এটা আমি আল্লাহ তাআলার কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা হয় কি হয় না? আমি যে আল্লাহ নবীর উপরে আমি কোরআন নাজিল করেছি, কালামুল্লাহ আমার কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবা। তখন জান্নাতীরা বলে, আল্লাহ গো, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনবো। শোনার আগে আমার আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আজকে আমি আমার দিদারও দেখাবো। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার যে নূরের তাজাল্লি দেখে পাহাড়গুলো পর্যন্ত জ্বলে গিয়েছে, আজকে আমার জামালি নূরগুলা তোমরা দেখবা, আমার দিদার লাভ করবা, আমাকে দেখবা, আর তোমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনবা। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান
কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমের কলব নামে মানে কলবের একটা হার্ট একটা সূরা, কোরআনুল কারীমের হৃদয় একটা সূরা, সেই সূরাটি হলো সূরা রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে একটা শব্দ লাগাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান। আর একটু জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনার রহমানু আল্লামনাল কুরআনা খালাকাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান বলতে কোন অজ্ঞান? কোনো লড়াচড়া করবে না, কোনো লড়াচড়া করবে না। হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, এমন ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে। ওই মুহূর্তটা এমন একটা মুহূর্ত হবে রে আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে যখন মানুষগুলো জান্নাতীরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, তারা খুশি খুশি এত খুশি হবে, এই খুশির কথা বুঝানোর ভাষা আমি শিহাবুদ্দিন উসমানীর নেই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কত কত নিয়ামত রেখেছেন। হুর রেখেছেন, স্ত্রীরা রেখেছেন। স্ত্রী এবং হুর স্বামী মিলে যখন এই কোরআনুল মাহফিলের তেলাওয়াত শুনবে, কেউ কারো সাথে কোনো হিংসা করবে না। দুনিয়ার মধ্যে তো আমরা একজন স্ত্রী একজন স্বামী, যদি একজন স্বামীর জন্য কয়টা বিয়ে, আপনার কয়টা বিয়ে জায়েজ কোন তো? কমপক্ষে 4টা তো করতে পারে নাকি? 4টা জায়েজ কিনা বলেন? 4টা বিয়ে করতে পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি একজন পুরুষ যদি একটা স্ত্রী রাইখা আরেকটা বিয়ে করে, ওই স্ত্রী বলে সে লুচ্চা। কথা কোন ঠিক কিনা? আমরা এমন দেশে বসবাস করি, অথচ ইসলামের মধ্যে 4টা বিয়ে আছে। আপনার সামর্থ্য আছে, আপনি 4টা বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জান্নাতের মধ্যে কেউ কোনো হিংসা করবে না। দেখেন, মানে দুনিয়ার মধ্যে যুবক যারা আছে তারা প্রেমিকা নিয়ে পার্কের মধ্যে ঘুরতে পারে, যে বিভিন্ন আপনার পার্কের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু একজন মানুষ যদি হালাল উপায়ে একটার জায়গায় 2টা বিয়ে করে অথবা 3টা বিয়ে করে, ওরে লুচ্ছা বলে। যুবকরা যে পার্কের মধ্যে গিয়ে অকারেন্স করে, খারাপ কাজ করে, সমাজের কোনো মানুষ এটা নিয়ে কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাতের মধ্যে হুর থাকবে, মান থাকবে। জান্নাতের হুর এত সুন্দর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে স্ত্রী সহ আরো 72টা হুর দান করবেন। এটা নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, কোনো কথা হবে না, কোনো হিংসা হবে না, কোনো কিছু হবে না। কিন্তু সংক্ষেপে বলতেছি, আবার কখনো সুযোগ হলে আলোচনা করব। আমরা যদি জান্নাতের এই নাজ নিয়ামত পেতে চাই, তাহলে আমাদেরকে নেককারওয়ালা হতে হবে, কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান
ولا يشرك بعبادة ربه أحدا ওই জান্নাতের আশা যদি আমি আপনি করতে চাই তাহলে আমাকে আপনাকে আমলে সালেহ করতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সংক্ষেপে বলতেছি, ঠিক যদি আমরা এই কাজটুকু করতে পারি আমার বন্ধুরা ভাইয়েরা ঢাকা মিরপুরবাসী, যদি আমরা করতে পারি তাহলে আমি আপনি জান্নাতের আশা করতে পারবো, জান্নাতুল ফেরদাউসের আশা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি যদি জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি জান্নাতুল ফিরদাউস তোমরা চাও, তোমাদেরকে নেক আমল করতে হবে, আমলে সালেহ হতে হবে, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস পাবে। কথা বলেন ঠিক কিনা? হুম ফিহা খালিদুন, তোমরা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, সারা জীবন থাকবে, কোনোদিন তোমরা বের হবে না। আমার বন্ধুরা ভাইয়েরা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আপনাকে আমাকে দিবে, দুনিয়ার মধ্যে আমি আপনি বৃদ্ধ হয়ে যাই কিন্তু জান্নাতের মধ্যে বৃদ্ধ হব না। দুনিয়ার মধ্যে যদি আমার আপনার চুল পেকে যায়, শিলনের মধ্যে গিয়ে আমি আপনি কলপ দেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাকে আপনাকে জান্নাত দান করবেন, 33 বছরের যুবক দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আমি আপনি জান্নাতের মধ্যে বৃদ্ধ হব না, সারা জীবন জান্নাতের মধ্যে আমি আপনি 33 বছরের যুবক আমি আপনি থাকবো। 33 বছর, আমরা 33 বছর থেকে সামনেও যাব না, পিছেও আসব না। শুধু তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমাকে আপনাকে এত সুন্দর দান করবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীর কণ্ঠ দান করবেন। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে চরিত্র দান করবেন। আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী, মায়ার নবীর চরিত্র আমাকে আপনাকে দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 60টি গুণ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেবেন, 60টি কোয়ালিটি দিয়ে কোয়ালিফাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নেবেন। ওই জান্নাতের মধ্যে আমরা বৃদ্ধ হব না, আমাদের কণ্ঠ থাকবে হযরতে দাউদ নবীর কণ্ঠ, আমাদের বয়স থাকবে হযরতে ঈসা নবীর 33 বছর যুবক থাকবো আমরা জান্নাতের মধ্যে। আমাদের নবীর চরিত্র থাকবে আরো 3টা গুণ আছে, সময় কম। সম্মানিত ভাইয়ের আবার কখনো সুযোগ হলে আলোচনা হবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? একটু হাত ওঠান, কে কে জান্নাত চাই? সবাই হাত নামাই। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক আমল করতে হবে, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো। সবাই বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সময় আর সামনে আলোচনা বাড়াচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই জান্নাতের গুণ অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়ার ফিতনা ফাসাদের যত পাপ আছে, পাপ থেকে মুক্ত হয়ে আমরা যেন সুন্দর জীবন গড়ে আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা যারা